অল্প কিছু উপকরণে দুর্দান্ত স্বাদের পুডিং। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি বিস্কুটের পুডিং। তো এই বিস্কুটের পুডিং বানানোর জন্য এই যে এখানে আমি এই এক প্যাকেট এইরকম এক প্যাকেট বিস্কুট নিয়ে নিছি। এখন আপনারা যদি এই বিস্কুট হাতের কাছে থাকে তো বানাবেন, আর যদি না থাকে যে কোনো বিস্কুট দিয়ে কিন্তু পুডিংটা হয়। তা এখন আমি এই বিস্কুটগুলা একটু ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নিব। এই যে আমি বিস্কুটটাকে গুঁড়া করে নিলাম। এখন এটা সাইডে রেখে বাকি কাজটা করে নিব। এর জন্য নিয়ে নিলাম একটা বোল। এখন এইখানে আমি এখানে 4 চামচ আইসিং সুগার মানে চিনিটা গুঁড়া করা দিয়ে দিলাম। এই পর্যায়ে দিব 2টা ডিম। এখন ডিমটা আর এই চিনির সাথে ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে দিব। আর ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে, এটা ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিতে যাবেন না। এই যে মিক্স করা হয়ে গেল। এখন এই পর্যায়ে দিয়ে দিব 1 গ্লাস লিকুইড দুধ। আমার দুধটা ফুল ক্রিম। দুধটা একটু ঘন হলে হয় কি পুডিংটা অনেক টেস্টি হয়। এই পর্যায়ে বিস্কুটের গুঁড়াটা দিয়ে দিব। এখন আবার ভালোভাবে বিস্কুটের গুঁড়াটা মিশিয়ে নিব। আমরা তো পুডিং অনেক রকমই খাইছি, একবার এই রকম বিস্কুট দিয়ে বানিয়ে খেয়ে দেখেন। মাশাআল্লাহ, পুডিংটা এত টেস্টি হয়, না খেলে বুঝতে পারবেন না। প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই যে মিশানো হয়ে গেল বিস্কুটটা। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু ডিম দেওয়া হয়েছে এটাতে তো দিতেই হবে, তাই না? এবার ভ্যানিলা এসেন্সটাকেও মিশাই দিব। সবকিছু মিশানো হয়ে গেল। এখন চলেন আমরা প্রথমে ক্যারামেলটা বানাই নিব। এই যে ক্যারামেলের জন্য একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটা জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এইখানে দিয়ে দিব 1/2 কাপ চিনি। এই যে চিনিটা দেওয়া হয়ে গেল। আর এই দিকে আমি এই যে একটা মোল্ড নিয়ে নিলাম, এর মধ্যে আমি এই যে বিস্কুটটা এইভাবে ভেঙে দিয়ে দিব, মানে উল্টো পাল্টা। এই যে উল্টা পাল্টা করে দিব। যেহেতু বিস্কুটের পুডিং, 2টা বিস্কুট এইভাবে দিয়ে দিলাম। রেডি করে রাখলাম। এইদিকে এখন ক্যারামেলটা প্রথমে বানাই নিব। ক্যারামেলটা হইতে শুরু করছে। আজকের এই বিস্কুটের পুডিং যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশে থাকবেন। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা কোথায় গেলেন? আপনাদের কাউকে খুঁজে পাচ্ছি না। এর আগের ভিডিওতেও আমি বলছি আমার নোটিফিকেশন গুলা আপনাদের কাছে যায় কিনা সেটাও আমি জানতে পারতেছি না। প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এই যে ক্যারামেলটা হয়ে গেল। আর ক্যারামেল বানানো আমরা সবাই জানি, তাই না? চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে চিনিটা গলায় নিলেই ক্যারামেল হয়ে যায়। ক্যারামেলটা এই মোল্ডের মধ্যে ঢেলে দিব। এখন আমরা এই যে বিস্কুটের মিশ্রণটা ঢেলে দিব। একটু ছেঁকে দিলাম, যখনই বানাবেন ছেঁকে দিবেন। দেওয়া হয়ে গেল। দেখেন মাশাআল্লাহ, দেখেই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। এখন এই যে এই পুডিংটা বানানোর জন্য এখানে একটা ফ্রাই প্যান বসাই দিছি, এর মধ্যে 2-3টা টিস্যু দিয়ে দিব। টিস্যুটা দেওয়া হলে পুডিংয়ের মোল্ডটা নড়াচড়া করবে না। এই যে এখন বসাই দিলাম। আর 1 গ্লাস পানি দিয়ে দিব। এখনো কিন্তু আমি চুলাটা জ্বালাই নেই। এখন ঢাকনাটা দিয়ে চুলাটা জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। হাই ফ্লেমে 5 মিনিট রাখবো। 5 মিনিট পর আমি মিডিয়াম টু লো করে 25 মিনিট এটাকে রান্না করব। এই যে 5 মিনিট পর আমি আসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আমার বিস্কুটের পুডিংটা হয়ে গেল। এখন আমরা নামাই নিব, একটু ঠান্ডা করে সার্ভ করব। চলেন আমার প্রিয় ভাই বোনেরা। এই যে হয়ে গেল আমার আজকে বিস্কুটের পুডিং। এখন আমি ডিমোল্ড করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখন বের করে নিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন দেখেন মাশাআল্লাহ, বিস্কুট দিয়ে যে এত সুন্দর আর লোভনীয় পুডিং বানানো যায়
আমার রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদের সাথে চেষ্টা করি একটু ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, পুডিংটা দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো একটু কাটবো। আমার পুডিংটা বসানোটা একটু বাঁকা হয়েছে, এই যে এখন কেটে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে সফট, দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। এইরকম পুডিং যদি বাসায় গেস্ট আসে, জলদি শুধু এক প্যাকেট বিস্কুট দিয়ে বানানো যায়, তাহলে বলেন তো দেখি কেমন হয়। তো যাই হোক, আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বাসায় বানাবেন। এখন এইভাবে করেই আমি পুডিংটা কেটে নিব। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমার প্রিয় ভাই বোনেরা, যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর বাসায় বানিয়ে খাবেন। এই যে দেখেন, মাশাল্লাহ, কেটে নিলাম অসম্ভব স্বাদের বিস্কুটের পুডিং। তো এই বিস্কুটের পুডিং বানানো কিন্তু একেবারে সহজ। আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন, তারা অবশ্যই একেবারে সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আর কোনো টেনশন থাকবে না যে পুডিং জমবে না। অল্প কিছু উপকরণই কিন্তু এত সুন্দর একটা পুডিং হয়ে যায়। তো পুডিংটা তো বানালাম, এখন একটু শেয়ার করি যে কেমন হইলো খাইতে পুডিংটা। এই যে দেখেন, এই যে এখান থেকে আমি একটু কেটে খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, একেবারে সফট, এর চাইতে সফট আর কি হতে পারে। এই যে, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, অমৃত অমৃত। প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই বাসায় বানাবেন আর এই বিস্কুটের পুডিংটা সবার সাথে এনজয় করবেন। আমি তো এখন সবার সাথে নিয়ে খাওয়া শুরু করে দিব, আপনারা তো আর পাচ্ছেন না। আমার রেসিপি দেখে অবশ্যই ট্রাই করবেন। তো যাই হোক, একেবারে অল্প সময় অল্প উপকরণে বানিয়ে নিলাম আজকের বিস্কুটের পুডিং। তো আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।